প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি টক মিষ্টি ঝাল স্বাদের কাঁচা আমের শরবতের রেসিপি দেখার জন্য। তো দর্শক, চমৎকার স্বাদের এই রেসিপিটি এখন আমরা দেখে নিই। তার আগে লাইক বাটনটিতে একটি ট্যাপ করে দিই। এখানে আমি আম নিয়েছি, কাঁচা আম। এখান থেকে দুটো কাঁচা আম কিউব করে কেটে নিয়েছি। দর্শক, আমগুলো কিন্তু এখনও একদম আটি শক্ত হয়ে যায়নি, এটাতে কিন্তু মোটামুটি টক আছে। এটা একটা ব্লেন্ডার জগে ঢেলে নিয়ে তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি পুদিনা পাতা। এটা দিয়েছি 10-12টা পরিমাণ। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ, এটা স্বাদটা ব্যালেন্স করার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি লেবুর রস, এটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ নিয়েছি একটি, এটা ছোট করে কেটে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ফ্রিজ থেকে ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে কিছুটা দিয়েছি, একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে কিন্তু এটা ব্লেন্ড করলে ভালোভাবে এটা মিশে যাবে না। অল্প পরিমাণ পানি দিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এটা ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এর মধ্যে যে পরিমাণ আমি শরবত বানাবো সে পরিমাণ পানি দিয়ে দিতে হবে। প্রথমে অল্প পানি দিয়েছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের কাঁচা আমের বড় গ্লাসে 2 গ্লাস শরবত করে নেব, সে পরিমাণ অনুযায়ী আমি কিন্তু এর মধ্যে পানি মিশিয়ে দিচ্ছি। ঠান্ডা পানি দেওয়ার কারণে এটাতে কিন্তু আমি পরে বরফ ব্যবহার করিনি, কারণ ঠান্ডা পানি দিয়ে যখন তৈরি করেছি তখন এটা তো এমনিতেই অনেক ঠান্ডা হয়েছে। দর্শক, আমার কিন্তু শরবতটা রেডি হয়ে গেছে। এখন আমি দুটো বড় গ্লাসে এটাকে পরিবেশন করে দিচ্ছি। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট ও শেয়ার করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন আমার নিয়মিত ভিডিও পেতে। দর্শক, আমার শরবত রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি সাজিয়ে দিচ্ছি পরিবেশনের জন্য। আশা করি আমার এই শরবতের রেসিপিটি ভালো লেগেছে। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।